হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 34 হোয়াট ইজ টুইটার কার্ডস ইন এসইও। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 34 এর মধ্যে কি দেখব, যে আমাদের এসইও এর মধ্যে টুইটার কার্ডস এর বিষয়টা কি এবং এটা কিভাবে কাজ করে আজকে আমরা সেই ডিটেইলস বিষয়টা জানবো। এখন আমাদের এখানে এই টেকনিক্যাল এসইও এর মধ্যে এই টুইটার কার্ডস ছাড়াও টেকনিক্যাল এসইও আরো যে অন্যান্য বিষয়গুলো আছে, তো সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এমনকি ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হয়, তার উপরে কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আমার এখানে এসইও, ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি আমরা কোন বিষয়টা দেখবো, আমাদের টেকনিক্যাল এসইওর যে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, আমাদের এই টুইটার কার্ডস। তো এইটা বিষয়টা কি, এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, আজকে সেই বিষয়গুলো আমরা জানবো। তাহলে প্রথমে আমরা জানি যে এই আমাদের এসইও এর মধ্যে টুইটার কার্ডস এর বিষয়টা কি সেটা আমরা জানি। তাহলে টুইটার কার্ডস এসইওর একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি টুইটারে আপনার লিঙ্ক শেয়ার হলে সেই কন্টেন্টটি কেমনভাবে প্রদর্শিত হবে তা নিয়ন্ত্রণ করে। বাংলা সহজভাবে বললে টুইটার কার্ডসটা কি, টুইটার কার্ডস এমন একটি ট্যাগিং সিস্টেম যা ওয়েবসাইটের এইচটিএমএল কোডে যোগ করলে যখন কেউ সেই ওয়েবসাইটের লিঙ্ক টুইটারে শেয়ার করে তখন সেটির সঙ্গে ছবি, শিরোনাম, বর্ণনা ইত্যাদি সুন্দরভাবে ভিজুয়াল আকারে দেখা যায়। এটি টুইটারে কন্টেন্টকে আকর্ষণীয় করে তোলে এবং ক্লিক বাড়ায়। তো এখন এই বিষয়টা কি বলছে, যে এখানে ধরেন আমি যদি আমার ওয়েবসাইটে আসি, বাস আসার পরে ধরেন এখন যদি কি করে, এখানে ধরেন যে কোনো ভিজিটর এখানে বা কোনো ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে আসে, আসার পরে ধরেন এখানে যদি কোনো ব্লগে বা এখানে কোনো প্রোডাক্ট হতে পারে, বা ধরেন এখানে ব্লগে এসে পোস্টে গেল, তারপরে এখান থেকে ধরেন যে কোনো একটা পোস্ট ধরেন যে কি করলো, কোনো কাস্টমারের ধরেন যে ভালো লাগলো, ধরেন এখান থেকে এই পোস্টটা এখানে আমি ওপেন করলাম। বাস ওপেন করার পরে এই পোস্টটা ধরেন যে এখন যদি আপনার ভিজিটর ভালো লাগে, সে কি করলো, তার এটা টুইটারের অ্যাকাউন্টের মধ্যে যদি এই পোস্টটা শেয়ার করে, তাহলে সেই টুইটারের থ্রুতে কি হবে, আমাদের এই সাইটের মধ্যে এখানে ভিজিটরটা বাড়বে, মানে এখানে ফলোয়ার বাড়বে। আমাদের ওই টুইটারের মধ্যে যখন শেয়ার করবে সেই ক্ষেত্রে আমাদের ভিজিটররা তখন এই টুইটারের মাধ্যমে কি করবে, আমাদের সাইটের মধ্যে বলছে এখানে ভিজিটর বা আমাদের ট্রাফিকের সংখ্যাটা বাড়বে। তো এখন বিষয়টা কিরকম, যেমন এখানে ধরুন এই যে এই পোস্টটা আছে, এই পোস্টটা ধরুন এখান থেকে আমরা এখানে ওপেন করার পরে এই যে উপরে আমাদের এখানে কিন্তু একটা লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করি। বাস কপি করার পরে এখন আমি এই ব্রাউজারে ধরুন আমার টুইটার অ্যাকাউন্ট আছে, আমি যে টুইটার লিখি twitter.com, বাস twitter.com এখন কিন্তু আমাদের নাম চেঞ্জ করে কি আসছে x.com, আমি x.com লিখলে হবে বা twitter.com লিখলে এখান থেকে রিডাইরেক্ট হয়ে অটোমেটিক এখানে চলে আসে। বাস আসার পরে এখন ধরেন এখানে আমি যদি এই পোস্টটা যেটা লিঙ্কটা আমি কপি করলাম, বাস এখন যদি মনে করেন এখানে এসে আমি এটা শেয়ার করতে যাই, তাহলে আমি যদি পোস্টে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এখানে আমি যদি এটা লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে এখানে ধরেন যে কিন্তু এটার এই ধরনের এটা চলে আসছে। তাহলে এখন এখানে কিন্তু এটার যে আমার যে এটা ব্যবহার করা আছে, এখন এটার মধ্যে এখানে এই পোস্টার কিন্তু এটা ফিচার ইমেজ, এটা হচ্ছে ফিচার ইমেজ, কিন্তু এটা কিন্তু আসবে না। কিন্তু এখানে কি করা আছে, যে আমার এই যে ওপেন গ্রাফ, যেখানে ফেসবুক বা টুইটার বা লিঙ্কডিনে আমরা কি করার জন্য, এই লিঙ্ক শেয়ার করার জন্য আমরা যে এখানে ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করার জন্য আমরা যে পিকচারটা ব্যবহার করছি সেটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমার এখানে কিন্তু এটা ফিচার ইমেজ, এটা আসে না। তাহলে আমার যেটা ব্যবহার করা আছে এখানে, যে আমার এই ওপেন গ্রাফ হিসাবে আমার ফেসবুক, টুইটার বা লিঙ্কডিনে শেয়ার করার জন্য সেই পিকচারটা কিন্তু এখানে চলে আসছে, এখানে চলে আসছে। কিন্তু আমার কিন্তু এই পোস্টের জন্য এটা আসার কথা ছিল, কিন্তু এটা আসে না, কিন্তু এটা ফিচার ইমেজ, এটা আসবে না। যেটা ব্যবহার করা আছে যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য সেই পিকচারটা আসছে। পাশাপাশি এখানে এই ওখানে দেখা যাচ্ছে পিকচারের উপরে যে টাইটেল, এই টাইটেলটা চলে আসছে, এই টাইটেল তারপরে যে লিঙ্ক। এখন যদি আমি এটা পোস্ট করি, তাহলে এখানে ধরেন যে কি আমি এই ধরনের পোস্ট করলাম, পোস্ট করলে এখানে ধরেন যে কিরকম দেখা যায় দেখেন, আমি যে পোস্ট করলাম, পোস্ট করার পরে এই যে পিকচার, এই যে টাইটেল, এই যে নিচে আমার এখানে কি চলে আসছে, এই যে ওয়েবসাইট ইউআরএলটা চলে আসছে, এই ওয়েবসাইটের ইউআরএলটা চলে আসছে। এখন যদি মনে করেন এখানে এই টুইটারের যেসব ফ্রেন্ড ফলোয়ার আছে, এখানে যেসব ভিজিটর আছে, এখন যদি কি করে তারা এই পোস্টটা দেখে, এই পোস্টটা দেখার পরে এখন যদি মনে করেন এই পোস্টটা ভালো লাগে, যে এটার ইমেজ দেখা, এটা টাইটেল দেখা, তাদের এই দেখা, ইউআরএল দেখা, পাশাপাশি ডিসক্রিপশন দেখা, এগুলো দেখার পরে ভালো লাগলে তারা কি করবে, এখানে এই ইমেজে বা এই যে লিঙ্কে বা ইমেজে ক্লিক করলে হবে, ইমেজে ক্লিক করলে কিন্তু ইউআরএলটা ওপেন হবে। তো এখানে ধরুন আমরা যদি এই ইমেজটায় বা ইউআরএল এখানে যেখানে ক্লিক করি না কেন, বাস ভিজিটররা যখন এখানে ক্লিক করবে, ক্লিক করে তারা সরাসরি কিন্তু এখানে আমার এই যে সাইডের পোস্টার মধ্যে আমি এখানে যেই পোস্টার লিঙ্কটা দিলাম, এখন টুইটারের মধ্যে শেয়ার করার পরে এখন এই লিঙ্কে এখানে ইমেজে বা লিঙ্কে যেখানে ক্লিক করো,
করার পরে কিন্তু সাথে সাথে তারা এই যে আমার সাইডের এই পোস্টে চলে আসলো। আসার পরে এই পোস্টটা তারা এখান থেকে ডিটেলস দেখতে পারবে। পাশাপাশি এই পোস্টের পাশাপাশি অন্যান্য পোস্টগুলো বা আরো যে এখানে অন্যান্য যে আমার বিষয়গুলো আছে ওয়েবসাইটের সমস্ত বিষয়গুলো তারা ভিজিটরে দেখতে পারবে। এতে তাদের ভালো লাগলে তারা ধরুন এখানে তারা ধরুন কন্টিনিউ এখানে আমার ওয়েবসাইট আসতে পারে। এতে কি হবে, আমার ওই টুইটারের যে ফলোয়ার গুলো আমার সাইটে চলে আসবে। এতে আমার এখানে কি হবে, ভিজিটারের সংখ্যা, ট্রাফিকের সংখ্যাটা আমার বেড়ে যাবে। তো এটা কিন্তু আমাদের একটা ভালো দিক, গুগল আমাদের সাপোর্ট করে এটা করার জন্য। তো এখন এই যে ধরুন আমরা আজকে টুইটারের মাধ্যমে দেখতেছি, আমরা কিন্তু আগের ভিডিওতে আমরা কি করছিলাম, আগে আমরা এই যে এখান থেকে ধরেন যে আমি ওপেন গ্রাফ, এই যে ওপেন গ্রাফ মেটা ট্যাগ, এটার মধ্যে কিন্তু আমরা ওই ফেসবুকের থ্রুতে ওপেন গ্রাফ মেটা ট্যাগ এই ভিডিওর মাধ্যমে কি দেখাচ্ছিলাম, ফেসবুকের থ্রুতে কিভাবে আমাদের সাইটের মধ্যে ভিজিটর আমরা ইনক্রিজ করতে পারি, আর সেটা কি ব্যবহার করতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে দেখানো আছে। তো আজকে আমরা এখান থেকে আমরা এই ধরুন এইটার মাধ্যমে কি করেছি, এই যে টুইটার কার্ডসের মাধ্যমে আজকে আমরা টুইটার থেকে ভিজিটর আনার জন্য আমরা এখান থেকে কাজটা করতেছি। বাস এখন তাহলে ধরুন আমরা তো এটা এখানে দেখলাম যেটা কি কাজটা করে। বাস এখন ধরুন আমরা যদি আবার এখানে আসি, আসার পরে ধরুন এই যে উদাহরণ যেটা এখানে কি দেওয়া আছে, যদি আপনি একটি ব্লগ পোস্ট লিখেন 2025 সালের সেরা এসইও টিপস এবং সেখানে টুইটার কার্ড যোগ করেন, তাহলে কেউ যখন সেই লিঙ্কে টুইটার শেয়ার করবে তখন শুধু লিঙ্ক নয়, সঙ্গে সুন্দর একটা থাম্বনেল, টাইটেল এবং আর ডিসক্রিপশন দেখা যাবে। এই যেটা বলছে আমরা এখানে, যে এখন যখন শেয়ার করলে সঙ্গে কি এই যে এখানে সুন্দর একটা থাম্বনেল, মানে এটা যে ছবির কথা বলছে থাম্বনেল, পাশাপাশি আপনার এই যে এগুলা, এই যে টাইটেল, ডিসক্রিপশন দেখা যাবে, এই কথাগুলো বলছে এখানে, তো এটা দেখা যাবে। তো এখন ধরুন আমরা এখান থেকে এই যে এই পোস্টটা নিলাম, এটার মধ্যে বলছে আমরা এই পিকচারটা চলে আসছে। কিন্তু আমি যদি আবার ধরুন অন্য একটা পোস্টে যাই, যেমন আমি এখানে ব্লগে গেলাম, যাওয়ার পর এখন ধরুন আমি যদি নিচে এই পোস্টে আসি, এই পোস্টে আসলাম, আসার পরে এই পোস্টার লিঙ্কটা আমি যদি কপি করে আমি এখন টুইটারে এসে এখন পোস্টে গিয়ে এই লিঙ্কটা আমি দিলাম। বাস এই লিঙ্কটা দেওয়ার পরে এখন আমার কিন্তু ধরুন সরাসরি এই পিকচারটা চলে আসছে, এই পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে এই পিকচারটা কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করার জন্য এটা ব্যবহার করা আছে। কিন্তু আগে কিন্তু আমার এখান থেকে যে আগের যেটা আমার ছিল সেটার মধ্যে কিন্তু ওই পিকচারটা আসে নাই, কারণ সেটা কিন্তু আমার অন্য পিকচার ব্যবহার করেছিল, সেই কারণে বলছে যে ওই যে অন্য একটা পিকচার যেটা শো করছিল সেটা চলে আসছিল। তো আমি বিষয়গুলো আপনাদের প্র্যাকটিক্যাল একটু দেখাবো। তো এখন জাস্ট আমি বিষয়গুলো বোঝানোর জন্য আমি এগুলো ধরুন এখানে শেয়ার করতেছি। তো এখন ধরুন এটাও সেম ভাবে আমরা এখানে পোস্টার শেয়ার করি, তাইলে এই পোস্টার থ্রুতে আমার ভিজিটরকে আমার সাইডে বা আমার পোস্টে চলে আসতে পারবে। বাস এখন ধরুন এইটা হচ্ছে আমাদের বিষয়টা এখানে। তো এখন এই যে আমার এখানে এই যে চলে আসতেছে, এখানে আমার এখানে ধরুন এই যে পোস্টের মধ্যে ইমেজ গুলো এইগুলো, তো এখন আমার এই টুইটার কার্ডসটা এখন এটা কি আমার এই যে সাইডে এই পোস্টের মধ্যে এটা ব্যবহার করা আছে কিনা, তো সেটা আমার দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা ওদের মনে করেন এখান থেকে আসার পরে এই যে আমরা এই পোস্ট আসার পরে মাউসের ডান বাটনে আমরা ওদের ক্লিক করি, করার পর আমরা এই যে ভিউ পেজ সোর্স, আমরা ভিউ পেজ সোর্স এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমি কন্ট্রোল এফ প্রেস করি, করার পর আমি যদি লিখি টুইটার, আমি টুইটার লিখলাম। বাস টুইটার লেখার সাথে সাথে এখন ধরুন আমার এই যে এখানে ধরুন যে টুইটার, পরে এখানে ধরুন যে টুইটার লেভেল 1 এরকম চলে আসছে, আর এটা চলে আসছে ইএসটিএসইউ থেকে এরকম। এটার মধ্যে আমাদের টুইটার কার্ডস ব্যবহার করা নাই, থাকলে কিন্তু প্রথমে টুইটার কার্ডস লেখা থাকতো, এখানে টুইটার কার্ডস লেখা নাই, শুধু এরকম টুইটার লেখা আছে। এটা ইএসটিএসইউ থেকে এই লেখাগুলো আসছে, কিন্তু এটা আমাদের টুইটার কার্ড ব্যবহার করা নাই। কিন্তু এখন যদি আবার এখানে টুইটার লেখার পর আমি এন্টার প্রেস করি, এই যে এন্টার প্রেস করে নিচ দিকে আসি, আপনি নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমি এখান থেকে কিন্তু এই যে নিচে আসলে কিন্তু এখানে ব্যবহার করা আছে, এই যে এখানে দেন টুইটার, এই যে কার্ডস লেখা, এই যে টুইটার কার্ডস লেখা, এটা আমাদের এই যে র্যাঙ্ক ম্যাথে। তো র্যাঙ্ক ম্যাথের ভিতরে কিন্তু আমার এখানে এই যে র্যাঙ্ক ম্যাথের মধ্যে আমার এখানে এই যে এটার মধ্যে টুইটার ব্যবহার করা আছে। তো এখন এই যে এখানে টুইটার ব্যবহার করা আছে, এর ভিতরে ধরুন এই যে এখানে যে এটা কি এই সামারি লার্জ ইমেজ, মানে এখান থেকে আমাদের যে এই পোস্টের মধ্যে আমাদের এই লার্জ ইমেজটা থাকবে, ইমেজটা একটু বড় আকার দেখাবে, এটা সেই বিষয়টা। তারপরে ধরুন এখানে আসার পর টাইটেল, এই যে টাইটেলের মধ্যে এখানে ধরুন এই যে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু আমার এই যে পোস্টের মধ্যে আছে, এই যে লেখাটা এখানে ধরুন যে কি আমার টাইটেলের মধ্যে যে লেখাটা আছে। তারপরে এখন আমার এই যে ডিসক্রিপশন যেটা আছে সেই লেখাটা আছে, তারপরে এখানে এই যে আমাদের ইমেজ, এই যে ইমেজের ইউআরএল, তারপর অন্যান্য বিষয়গুলো যেগুলো থাকে এগুলো ধরুন এখানে দেওয়া আছে। র্যাঙ্ক ম্যাথ থেকে এই কাজটা হয়েছে, কিন্তু আমার উপরে কিন্তু ইএসটিএসইউ প্লাগইনস আছে, সেখান থেকে কিন্তু আমাদের টুইটার কাজটা সেট করা নাই, এটা আমাদের আমি এই বিষয়টা অফ করে রাখছি। তো আমি ইএসটিএসইউ তেও কিভাবে করতে সেটা আপনাদের একটু দেখাই দিব। আমি র্যাঙ্ক ম্যাথ থেকে কিন্তু অলরেডি কাজটা করা আছে, এখানে এখন শো করতেছে। তো এখন ধর আমরা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে করতে পারি, আমরা ইএসটিএসইউর মাধ্যমে করতে পারি, তারপর চাইলে আমরা এখানে যে আমরা কি করতে পারি একটা টুলের মাধ্যমে করতে পারি। তো সেই টুলটার নামটা কি, সেই টুলটার নাম হচ্ছে এখানে আমি নিজ দিকে লেখা রাখছি, এটা হচ্ছে ওয়েব কোড টুল। তো এই টুলের মাধ্যমে আমরা টুইটার কার্ড জেনারেট করতে পারি। তো বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো আস্তে আস্তে, আমরা সামনে আসতেছি। তো এখন ধরুন আমরা এখান থেকে, তো এটা আমরা এখানে দেখলাম যে এই কোড গুলো আমাদের কিরকম থাকে সেগুলা। তো এখন কিন্তু আমরা এখান থেকে এই র্যাঙ্ক ম্যাথ থেকে যে করলাম এটা কিভাবে করলাম, তো এখন এটা দেখার জন্য আমরা যদি আমাদের এখানে এই পোস্টে চলে আসি, ধর আমি আমার এই যে পোস্টে আসি, তো পোস্ট আসার পরে এখন আমার কি করতে হবে,
এখানে আমাকে র্যাঙ্ক ম্যাথে ঢুকতে হবে। তাই ঢোকার জন্য ধরেন আমার এই যে উপরে কিন্তু একটা ধরেন টুল বারের মতো চলে আসে, এটা কিন্তু এখন নাই। এটা কখন আসবে? যখন আমার সাইটটা লগ ইন করা থাকবে। এখন যদি মনে করেন আমি সাইটটা একটু লগ ইন করি, আমি যদি এখানে লগ ইনে যাই, বাস ডাব্লিউ অ্যাডমিন লেখার পরে আমি সাইটটা একটু লগ ইন করে নিচ্ছি। এখান থেকে আমার সাইটটা লগ ইন হলে দেখবেন যে এখানে কিন্তু উপরে এই যে টুল চলে আসছে। এখন আমি কিন্তু লগ ইন করে অ্যাডমিন মানে ড্যাশবোর্ডে চলে আসলাম, অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। আসার পরে এখন যদি মনে করি রিলোড দিই, তাহলে দেখবেন টুল বাটন চলে আসবে। রিলোড দেই, রিলোডের সাথে এই যে উপরে টুলটা চলে আসছে, মানে এটা চলে আসে লগ ইন করা থাকলে। এখন ধরেন আমি ক্লোজ করে দিতে পারি। বাস এখন ধরেন এখান থেকে এই যে পোস্টটা যেটা আছে, আমি এডিট পোস্টে, আমি যদি এই যে এডিট পোস্ট এখানে ক্লিক করি, এডিট পোস্টে এখানে ক্লিক করার পরে বাস এখন আমার এখান থেকে কাজটা করার জন্য আমরা এই যে দিকে ডান দিকে আমরা এখানে চলে যাবো র্যাঙ্ক ম্যাথ। আমরা এই যে এখানে র্যাঙ্ক ম্যাথে ক্লিক করি। বাস র্যাঙ্ক ম্যাথে ক্লিক করার পরে এখন ধরেন আমাদের এই বিষয়টা করার জন্য আমরা এই যে এডিট স্নিপ আমরা এখানে ক্লিক করে করতে পারি, অথবা আমরা এই যে দিকে আসলে সোসাইট, আমাদের এই যেখানে সোসাইট এখান থেকে করতে পারি। আমি যদি এডিট স্নিপে ক্লিক করি, করার পরে কিন্তু আমার জেনারেল চলে আসে সরাসরি। জেনারেল আসার পরে আমরা এই সোসাইট এখানে ক্লিক করে আসতে পারি, অথবা আমরা সরাসরি আসতে হলে আমরা এই যেখানে সোসাইটি এখানে আমরা ক্লিক করবো, এই যেখানে আইকনটা ক্লিক করবো, সরাসরি চলে আসবো। আসলে পরে আমরা এখান থেকে জেনারেল দিতে পারি। বাস আমরা এখানে এটা দেখবো না, আমরা সোসাইটি যাবো। সোশ্যালে যাওয়ার পর এখন কিন্তু এই যে এখান থেকে যেমন ফেসবুকটা ডিফল্ট দেওয়া আছে, এই যে ফেসবুক থেকে কিভাবে আমাদের এখান থেকে এই যে আমাদের এই পোস্টটা কিভাবে আমরা কি করতে পারি, যে সেটা আমরা ফেসবুকে শেয়ার করতে পারি। তারপরে এখান থেকে আমরা এই ফেসবুকের যে আমরা কাজ করার সময় যে ইমেজ চেঞ্জ করছিলাম, তারপরটা এখানে ওই টাইটেল ডিসক্রিপশন চেঞ্জ করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করছিলাম, এই যে ওপেন গ্রাফের মধ্যে। তো ওপেন গ্রাফের মাধ্যমে এই বিষয়গুলো বলা আছে। তারপরে এই ভিডিওটা দেখলে কিন্তু ফেসবুকের বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তো এখান থেকে ধরেন, তো আমরা ধরেন যে এই যে এখানে যেটা চেঞ্জ করা আছে, এটা ধরেন আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে ফেসবুকে জাস্ট আমরা সেম বিষয়টা করতে পারি। কিন্তু আজকে আমি দেখতেছি কোনটা, টুইটারটা। তো এখানে এই টুইটারে আসার পরে এখন এই যে টুইটারে আমি যখন শেয়ার করছিলাম এই ইমেজটা চলে আসছিল। তাহলে এই ইমেজটা আসছিল কেন? আমার এখানে এই পোস্টের মধ্যে এই ইমেজটা দেওয়া আছে, দেখেন টুইটারের মধ্যে ইমেজটা দেওয়া আছে। কিন্তু আমার কিন্তু মেইনলি কিন্তু এখানে ইমেজ দেওয়া আছে কোনটা, যেখানে কিন্তু মেইনলি আমার ইমেজ দেওয়া আছে এই যে এইটা আমার এখানে এই যে আসলে কিন্তু এই যে এখানে এই ইমেজটা দেওয়া আছে। আমি এখান থেকে আবার আসি, এখান থেকে ব্লগে যাই, যার পরে কিন্তু এখানে আমার এই যে ব্লগ আওয়ার পর এই ইমেজটা দেওয়া আছে এখানে, কিন্তু এইটা ফিচার ইমেজ। কিন্তু এখানে আছে আমার কোন ইমেজটা, এখানে আমার ইমেজটা দেওয়া আছে এই যে ইমেজটা। কারণ এখানে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা এই ইমেজটা সেট করছিলাম, এই কারণে এই ইমেজটা বসে আমরা এখানে চলে আসছে। তাহলে এখন আপনার চাইলে এই ইমেজটা আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। তাহলে এখান থেকে ধরুন চেঞ্জ করার জন্য কি করতে হবে, এই যে আমাকে এখান থেকে নিচে আসতে হবে। তো নিচে কিন্তু অপশনটা নাই, তো এটা নিয়ে আসতে গেলে কি করতে হবে, এখান থেকে এই যে অপশনটা যেটা আছে এটা আমাকে এখানে অফ করে দিতে হবে। তো এটা আমরা অফ করার আগে এখানে আমরা কিছু বিষয় জানি, যেমন এটা যদি আমাদের অন করা থাকে তাহলে এখানে কি কাজটা করে, এখানে কার্ড টাইপ। তো এই কার্ড টাইপের মধ্যে এখানে কি সামারি কার্ড উইথ লার্জ ইমেজ, আমরা এখানে কিন্তু এছাড়া এখানে আরো 3টা অপশন আছে। তো এখানে এই অপশনগুলো কি, এখানে কি কাজ করে, তো এখানে কিন্তু আমাদের ডিফল্ট ভাবে এই যে এটা সেট করা আছে। তাহলে সামারি কার্ড উইথ লার্জ ইমেজ এটা দেওয়া থাকে, এই কাজ করে। আমি একটু নিচে আসে এখানে ধরুন আপনাদের এই যে লেখা আছে টুইটার কার্ডসের ধরনগুলো। তো টুইটার কার্ডস কিন্তু আমাদের বিভিন্ন ধরনের হয়ে থাকে। যদি আমরা শুধু সামারি কার্ড সিলেক্ট করি তাহলে ছোট থাম্বনেল সহ সংক্ষেপিত তথ্য আসবে। যে আমাদের এখানে যে থাম্বনেল যেটা আসে, এই যে থাম্বনেলটা মানে পিকচারটা, এটা একটু ছোট আসবে। ছোট আসা সেখান থেকে আমাদের কি আসবে, এই যে তারপর টাইটেল ডিসক্রিপশন এগুলো আসবে আর কি। থাম্বনেলটা ছোট আসবে, একটু পিকচারটা ছোট আসবে। তো যদি আমরা এখান থেকে কি সিলেক্ট করি, এই যে এখান থেকে যেটা বলছে সামারি কার্ড, তাহলে এই সামারি কার্ডটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে, আমরা আসলে এই যে সামারি কার্ড সিলেক্ট করলে সেই ক্ষেত্রে কাজটা করবো। এই দেখেন, এই দেখাচ্ছে যে ইমেজটা এরকম ছোট আসবে। সামারি কার্ড সিলেক্ট করলে ইমেজটা এরকম ছোট আসবে, এই যে এরকম লেখাগুলো দেখা যাবে, এই পাশে লেখাগুলো আসবে এইভাবে। কিন্তু আমরা সামারি কার্ড ছাড়া যদি আমরা এই যে উপরের যেটা সামারি কার্ড উইথ লার্জ ইমেজ সিলেক্ট করলে এই যে এরকম ইমেজটা বড় আসবে, আর এই যে নিচে লেখাগুলো এরকম আসবে। তো এই বিষয়টা তাহলে এখানে কিন্তু লেখা আছে সামারি কার্ড লার্জ ইমেজ, ছবি বড় তথ্য আসবে, এটা সবচেয়ে জনপ্রিয়। তাই এইটাই কিন্তু সবচেয়ে জনপ্রিয়, এটা লেখা দিচ্ছে এখানে, তো এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এটা। তারপর আছে অ্যাপ কার্ড, অ্যাপ ডাউনলোডের জন্য। তো আমরা ওদের এখন এখান থেকে যাই, আমরা কি করি, অ্যাপ কার্ডে যাই, অ্যাপ কার্ডে গেলাম। তো এইটা কি এখান থেকে যে আমাদের অ্যাপ কার্ড দিলে এখান থেকে এই যে আমরা অ্যাপ ডিসক্রিপশন, তারপরে এই যে আইফোন, তারপরে এই যে আইফোন, এই যে মানে অ্যাপের কাজ করার জন্য এখান থেকে যেটা লেখছে অ্যাপ ডাউনলোডের জন্য, আমরা অ্যাপ ডাউনলোড করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো দিয়ে আমরা ইচ্ছা করলে এটা শেয়ার করতে পারি আমরা টুইটারের মধ্যে, এই বিষয়টা বলা আছে। তারপর এখান থেকে আমরা প্লেয়ার কার্ড, তো প্লেয়ার কার্ডের মাধ্যমে এখানে এই যে প্লেয়ার ইউআরএল, তো আপনার যদি কোনো প্লেয়ার মানে ভিডিও অডিও টাইপের কোনো বিষয় থাকে সেটার ইউআরএল দিতে পারেন, তারপরে সাইজ কিরকম, তারপরে যে আরো বিষয় আছে এগুলো দিয়ে আপনি টুইটার শেয়ার করতে পারেন। তো এইগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো, এই যে এখানে লেখা আছে ভিডিও বা অডিও প্লে করার জন্য। তাহলে এখানে কিন্তু আমরা কোনটা ব্যবহার করতেছি, এইটা। তাই এটা দিয়ে বসে করলে আমাদের এরকম ছোট আসবে, আমরা এটা করবো না। তো এটা সবচেয়ে বেশি ব্যবহৃত, এটা জনপ্রিয়, আমরা এটা দেখাই দিব। বাস এটা দেখানো আমাদের ডিফল্ট ছিল, এটা আমরা দেখাই দিব। তো এটা দিয়ে আমরা শেয়ার করলে এরকম আসে। এখন কিন্তু এখানে যে আমরা বলছি যে এটা যদি আমরা এখন অফ করে দিই তাহলে কি বিষয়টা কাজ করে, এটা যদি আমরা এখন অফ করে দিই
অফ করে দিলে দেখুন এখন কিন্তু আমার এখানে কোন ছবিটা চলে আসছে, এই যে এখানে এই ছবিটা চলে আসছে। এখন আমার কিন্তু এই ছবিটা চলে আসছে। পাশাপাশি এখান থেকে আমার এই যে কার্ড টাইপ এটা শিখে আছে, কিন্তু এখানে ধরুন আমার এই যে টাইটেলের মধ্যে এখান থেকে ধরুন আমার এই যে টাইটেল যেটা, এটা কোন জায়গা থেকে আসছে, এখন এটা কিন্তু আমার আসছে এই যে লেখা আছে ইউজ ডাটা ফ্রম ফেসবুক টেব। তাহলে আমার এই ফেসবুক টেবের মধ্যে আমার এখানে এই যে ডাটাগুলো আছে, যে টাইটেল ডিসক্রিপশন, এই ডাটাগুলো মানে ফেসবুক টেবে এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো এখন কিন্তু এই যে এখানে টুইটারের মধ্যে নিয়ে আসছে। এখানে বলছে ইউজ ডাটা ফ্রম ফেসবুক টেবের মধ্যে এই যে টাইটেল ডিসক্রিপশন সেম বিষয়গুলো চলে আসছে। এখন আপনি যদি চান যে এখানে টাইটেল চেঞ্জ করতে, ডিসক্রিপশন চেঞ্জ করতে, সেটা কিন্তু আপনি করতে পারেন। তো করার সময় অবশ্যই আপনি আপনার এখানে যে পোস্টের যে কিওয়ার্ড আছে, মেইন কিওয়ার্ড বা আপনার যে রিলেটেড কিওয়ার্ড আছে, সেগুলো আপনি ডিসক্রিপশনে ব্যবহার করবেন, আর মেইন কিওয়ার্ডটা টাইটেল ব্যবহার করবেন। তো কিওয়ার্ড গুলো অবশ্যই দিবেন। এই কিওয়ার্ডটা আমরা অন পেজ অপটিমাইজেশন সময়, এই অপটিমাইজেশন করার সময় কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এখন জাস্ট এখানে আপনারা কিওয়ার্ড ব্যবহার করতে পারেন আপনার এখানে র্যাঙ্কিং এর জন্য আপনার এই পোস্টটাকে আর কি। তাহলে এখানে ধরুন আমরা টাইটেল চেঞ্জ করতে পারি, ডিসক্রিপশন চেঞ্জ করতে পারি। তো আমি চেঞ্জ করবো না, যা আছে তাই রাখলাম। তারপর নিচে আসলে এখানে অ্যাড আইকন ওভারলে টু থাম্বনেল, এই অপশনটা এখানে আমাদের অন করে দিই। তাহলে আমরা কি করতে পারি, এখানে আইকন ওভারলে ব্যবহার করতে পারি, সেটা প্লে আইকন বা এখানে গিফ আইকন, আপনার যেটা দরকার ব্যবহার করতে পারেন। আর আপনি যদি এখানে কাস্টম থাম্বনেল ওভারলে ব্যবহার করতেন, তাহলে আপনার র্যাঙ্ক ম্যাটটা আপনার প্রো ভার্সন নিয়ে কাজ করতে পারবেন। তো এগুলো আমাদের প্রয়োজন নাই, এটা ধরুন আপনার প্রয়োজন করে নেবেন। আমরা অফ করে রাখলাম, অফ করা ছিল বাস। তাহলে এখন থেকে কিন্তু আমরা এইটা এখন অফ করে দিলে আমরা এই বিষয়গুলো, এই যে টাইটেল ডিসক্রিপশন গুলো, এগুলো আমরা ইচ্ছা করে নিজের মতো করে এখানে আমরা সেট করতে পারি, নিজের মতো করে সেট করতে পারি। বা এখানে ফেসবুকে যেগুলো দেওয়া আছে, ফেসবুক থেকে কিন্তু আমি এটা বলা আছে যে ফেসবুক থেকে অফ করলে সেই টাইটেল ডিসক্রিপশন চলে আসে। তারপর এখানে যে ইমেজ যেটা আছে, আপনি যদি চান যে ইমেজটা চেঞ্জ করে দিবেন, তো আপনি এই যে অ্যাড ইমেজে যাবেন, অ্যাড ইমেজ যাওয়ার পর আপনি কি ইমেজ দিবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যে আপনি এটার পরিবর্তে কোন ইমেজ দিবেন সেটা আপনি আপলোড করে দিতে পারেন। না যে মিডল লেভেল থাকে, মিডল লেভেলটা সিলেক্ট করে দিবেন। কারণ আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। ইমেজ সিলেক্ট করার পর এখানে ইমেজের মধ্যে আপনি যে অল্টার টেক্সট ব্যবহার করতে পারেন, আপনি অল্টার টেক্সট ব্যবহার করতে পারেন, ক্যাপশন, এগুলো আপনি দিয়ে দিতে পারেন। মানে আপনার এটা পোস্ট র্যাঙ্কিং এর জন্য, মানে এগুলো আপনার এখানে ক্যাপশন, টাইটেল, ডিসক্রিপশন এগুলো আপনি চাইলে দিতে পারেন ইমেজের মধ্যে। তো আমি এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট দিলে কিন্তু আমার এখানে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করবো না। তো আপনি সেইভাবে ইমেজ চেঞ্জ করতে পারেন এখান থেকে। বাস এখানে এটা আপনি যখন করবেন, করার পরে লাস্টে এখান থেকে এটা ক্লোজ করে এখন যদি এই যে সেভে আমরা ক্লিক করি, বাস এখন যেটা করার পর লাস্টে আমরা এখানে সেভে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমাদের সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাবে। তাহলে ধরুন এখান থেকে আমি একটু চেঞ্জিং করে দেখাচ্ছি বিষয়টা। আবার ধরুন আমি এখানে যাই, যাওয়ার পর ধরুন টুইটারে গেলাম, যাওয়ার পরে এখন ধরুন এগুলো আমাদের এখানে যাচ্ছে তাই থাকুক। আমি ইমেজটা যে অ্যাড ইমেজে গেলাম, যার পরে ইমেজটা আমাকে এখানে আমি চেঞ্জ করি। ধরুন এখান থেকে আমি আপলোড ফাইলে গিয়ে সিলেক্ট ফাইলে গেলাম, এখান থেকে না আমার ধরুন এখান থেকে মিডিয়া লেভেল থেকে নিচ্ছি। কোন ইমেজটা নিব, ধরুন এখান থেকে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ইমেজ নেই। এখান থেকে ধরুন এখান থেকে আমি এই ইমেজটা নিলাম, ধরুন আমি এই ইমেজটা নিলাম, সিলেক্ট, ইমেজটা চলে আসলো। আসার পরে এখান থেকে আমি এটা কি করলাম, ক্লোজ করে দিলাম। তারপর আমি সেভ করি, বাস সেভ হয়ে গেল। এখন সেভ হয়ে যাবে, আমরা ভিউ পোস্টে গিয়ে যাই, আমরা ভিউ পোস্টে দেখি। ভিউ পোস্টে গেলে এখন কিন্তু আমাদের পোস্ট এখানে এইভাবে ভিউ হলো, কিন্তু এখানে কিন্তু আমার এটা হচ্ছে ফিচার ইমেজ, এটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আমার চেঞ্জ হয়েছে কোনটা, এটা কিন্তু চেঞ্জ হবে না, ফিচার ইমেজ। তাহলে এই পোস্টের আমরা এখানে গেলে, এই যে আমরা যখন এখান থেকে কাজটা করলাম সোশ্যালে যায়, তখন কিন্তু আমরা এই যে এখানে এই ইমেজটা চেঞ্জ করছি টুইটার, ফেসবুকের মধ্যে এটা আছে, আমরা টুইটারের মধ্যে এটা চেঞ্জ করছি এইটা, কিন্তু আমাদের কিন্তু এই ইমেজটা আসবে আমাদের যখন টুইটার শেয়ার করবো, কিন্তু এটা কিন্তু ফিচার ইমেজ, এটা চেঞ্জ হবে না। তাহলে আমরা উপর থেকে আবার এখানে লিঙ্কটা আমরা কপি করি, লিঙ্কটা কপি করে আমরা আবার যদি একটু টুইটারে চলে আসি, আসার পর আমরা পোস্টে যাই, যার পর আমরা এটা এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম, আমরা কিন্তু আগেরটা চলে আসতেছে। তো এখন আসতেছে না, এখানে একটু সময় নেবে আমাদের আসতে, মানে একটু আপডেট হতে সময় নেয়। তাহলে আমরা একটু ওয়েট করি, এটা আবার একটু পর আমরা পোস্টে দেখবো। এখন আমরা একটু রিলোড দিয়েও দেখি, এটা রিলোড দিই, এটা রিলোড দিলাম, রিলোড দিয়ে এখন যদি একটু দেখে আবার পেস্ট করলাম, এখন আসতেছে না। তাহলে একটু পরে আসবে, কারণ আমরা মাত্র তো কাজটা করলাম, আমরা একটু ওয়েট করি, একটু পরে আমরা আবার এটা বিষয়টা দিয়ে শেয়ার করবো। তো এখন আমাদের কিন্তু এখান থেকে এই কাজটা হয়ে গেল। তাহলে আমরা এটার জন্য কাজটা করলাম, বাস কিভাবে করতে সেটা কিন্তু আমি দেখাই দিলাম আপনাদের প্র্যাকটিক্যালি। এখন আমরা একটু পর আবার শেয়ার করে দেখবো যে কাজটা হয় কিনা। বাস এখন ধরুন এখানে তো আমরা যে এখান থেকে এই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে ধরুন কাজটা আমরা দেখলাম। তাহলে এখন আমরা এই কাজটা করলাম কি র্যাঙ্ক ম্যাথ দিয়ে। তো এখন এই র্যাঙ্ক ম্যাথ ছাড়াও কিন্তু আমরা বলছি ইএসটিসি তে আমরা সেম কাজটা করতে পারি। তাহলে এখন ধরুন আমরা এই ইএসটিসি তে করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা চলে আসি ইএসটিসি তে। তাহলে আমরা এখান থেকে চলে যাই, আমাদের এখান থেকে এটা আমরা এখান থেকে চলে আসি আমাদের ইয়াতে অ্যাডমিন প্যানেলে প্রথমে। বাস এখান থেকে আমাদের ইএসটিসিও আমরা এই প্লাগইন চলে আসি। বাস এখানে ইএসটিসিও প্লাগইনের থেকে আমরা এখানে সেটিং এ যাব। এখন আমরা সেটিং এ যাই, সেটিং এ যাওয়ার পরে
এখন আমাদের এখান থেকে কিন্তু এই যে সাইডের যে ফিচারের মধ্যে আমরা নিচ দিকে আসলে, এখন নিচ দিকে আসলে কিন্তু আমাদের অপশনটা এখানে বর্তমানে এই যে এক্স ডাটা এটা কিন্তু অফ করা আছে। এটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু এটা অন করা থাকে। আমি এটা অফ করে রাখছি আপনাদের কাজটা বোঝানোর জন্য। এটা কিন্তু বাই ডিফল্ট এইটা এই ওপেন গ্রাফ দুইটা কিন্তু অন করা থাকে আমাদের ES2CU এর মধ্যে। তা আমি এগুলো অফ করছি কেন? যাতে আপনাদের কাজটা বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি ES2CU তে কিভাবে কাজটা করে। তো এখন অন করে দিলে কিন্তু আমরা যখন এখান থেকে আমরা চলে যাবো আমাদের এই যে এখানে, আমরা যখন এইটার বর্তমানে আমরা যদি যাই এটার মধ্যে আমরা ভিউ সোর্সে যাই, তাহলে দেখবো আমাদের কিন্তু এখানে এটা নাই। আমি আবার দেখাচ্ছি, এই টুইটারে গেলে এখানে এই যে টুইটারের মধ্যে এখানে দেখাচ্ছে যে এটা এই ES2CU থেকে এটার মধ্যে কিন্তু টুইটার কার্ড নাই, এটা শুধু টুইটার লেখা আছে, এখন কিন্তু বর্তমানে নাই। কিন্তু যখন আমি কি করব, এটা অন করে দিব এই সাইড পেজের, আমি যখন এটা এক্স কার্ড ডাটা এটা অন করে দিলে, সেভ করে দিলে দেখবেন কিন্তু আমাদের টুইটার কার্ড চলে আসছে। এক্স ডাটা মানে টুইটার কার্ড যেটা, এটা বাসে সেভ করার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিয়ে আমরা একটু এটা পোস্টটা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখন যদি মনে করেন আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে ভিউ সোর্স বা আপনি কিবোর্ড দিয়ে আসতে পারেন। তো আমি কিবোর্ড দিয়ে আসি, ব্যাকে যাই, এই জায়গায় চলে আসছে। তো আমি এখানে কিবোর্ড দিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করতে হবে। কন্ট্রোল ইউ দিলেও ভিউ পেজ সোর্স চলে আসে। আসার পরে এখন যদি কন্ট্রোল এফ দিয়ে আমি টুইটার লিখি, বাস এই যে টুইটার লাগার সাথে সাথে এই দেখেন আমার কিন্তু টুইটার কার্ডস, এই যে টুইটার কার্ড চলে আসছে। তাহলে এই যে উপরে দেখেন আমার এখানে লেখা আছে ES2CU, যেটা এই যে ES2CU এই প্লাগইন থেকে এই যে টুইটার কার্ড চলে আসছে। তারপর টাইটেল চলে আসছে এই পোস্টের, যে এই পোস্টের এই যে সামারি লার্জ যেটা ব্যবহার করা আছে, তারপরে এই যে টাইটেল, এই পোস্টের যে ডিসক্রিপশন, তারপরে এই যে ইমেজ, সব বিষয়গুলো চলে আসছে এখানে দেখেন, টাইটেল ডিসক্রিপশন ইমেজ সব চলে আসছে। তাহলে আমরা যখন সাইড পেজে গিয়ে এই যে এক্স কার্ড ডাটা এটা অন করে দিলাম, অন করার সাথে সাথে ES2CU থেকে আমাদের এখানে কিন্তু কি আসছে, এই পোস্টের মধ্যে এখানে আমাদের এই যে বিষয়গুলো থাকে, যে আমাদের এখানে এই যে টুইটার কার্ডসের যে টাইটেল ডিসক্রিপশন ইমেজ এই সমস্ত বিষয়গুলো এখানে চলে আসছে এখানে। এইভাবে কিন্তু আপনি ইজিলি ভাবে আপনি এখান থেকে কি করতে পারেন, এই ES2CU এর মাধ্যমে করতে পারেন। অন করে দিলে আমাদের কাজটা হয়ে যায় আমাদের এর মধ্যে। তাহলে আমরা কিন্তু এটা থেকে ইজিলি করতে পারি। তারপর র্যাঙ্ক মেথড তো আমরা দেখলাম যে কিভাবে কাজটা করে। এখন ধরুন আমরা এখান থেকে ধরেন যে কি আমরা আরেকটা মাধ্যমে কাজটা করতে পারি, সেটা বলছি কি যে এই যে এখান থেকে ধরুন আমরা আসার পরে যে এখন ধরুন আমরা একটু নিচ দিকে আসি, আসার পর আমরা বলছি যে কি এখানে এই যে ওয়েব কোড টুলস, তো এই ওয়েব কোড টুলস এর মাধ্যমে আমরা কাজটা করতে পারি। সেটা করার জন্য আমাদের টুইটার কার্ড জেনারেটর এটা লেখা আমরা সার্চ করতে হবে। তাহলে আমরা এখান থেকে টুইটার কার্ড জেনারেটর এই লেখাটা আমি কপি করি। কপি করার পর আমি যদি একটু গুগল আসা আমরা এখান থেকে লেখা দিতে পারি, আমার লেখা আছে আমি কপি করে নিয়ে আসলাম। টুইটার কার্ড জেনারেটর লেখা সার্চ দিলে এই দেখেন উপরে প্রথমে টুইটার কার্ড জেনারেটর, তো এই যে ওয়েব কোড টুলস এই যে সাইটটার মধ্যে ঢুকবে, তো এখান থেকে এটাতে করতে পারেন। তারপরে এই যে লেখা আছে স্মল এসইও টুলস এর মাধ্যমে আপনি এখানে জেনারেট করতে পারেন, ফ্রি টুল এটার মাধ্যমে করতে পারেন। তো আমি এটাতে করবো টুইটার কার্ড জেনারেটর, এটা আমি ক্লিক করলাম। করার পর আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পরে এই যে এখানে অ্যাপ প্লেয়ার সামারি এগুলো তো অলরেডি আমরা আগে জানছি, যেগুলো এই যে কোন বিষয়গুলো এখান থেকে জানছি আমরা এগুলা আগে। তো এখন ধরুন এগুলা থেকে আমরা কোনটা ব্যবহার করবো, এখানে এই যে আমাদের এইটা সামারি লার্জ ইমেজ, এইটা সবচেয়ে বেশি ব্যবহৃত, এটা জনপ্রিয়। তাহলে আমরা এই সামারি লার্জ ইমেজ এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে ম্যানুয়ালি কাজটা করার জন্য আমাদের প্রথমে টাইটেল, তাহলে টাইটেলের মধ্যে এখানে আমরা কি দিব, আমাদের যেই পোস্টের জন্য করব সেই পোস্টের আমি কি দিব টাইটেল। তাহলে এই পোস্টের জন্য করব, তো এই পোস্টের মধ্যে আমি এখানে ক্লিক করে এই পোস্টটা প্রথমে আমি এখান থেকে ধরুন ক্লিক করা আছে, তো এই পোস্টের মধ্যে এখান থেকে এই যে টাইটেল যেটা আছে আমি টাইটেলটা এখান থেকে কপি করি, টাইটেলটা কপি করলাম। কপি করার পর এখানে আমি টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার সাথে এই দেখেন এখানে কিন্তু টাইটেল এই যে টুইটার টাইটেল রেল চলে আসছে। তারপর এখানে সাইট, এই সাইট বলতে কি বলছে, দা টুইটার ইউজার নেম। তাহলে এখানে কি আমাদের টুইটারের দা কার্ড শুড বি অ্যাট্রিবিউট টু, তো এখানে আমাদের কার্ডের অ্যাট্রিবিউট হিসাবে কি আমাদের এখানে টুইটারের ইউজার নেম দিতে হবে এখানে। তাহলে আমাদের এই টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম নামটা আমরা নিয়ে আসি। তাহলে এই যে আমার ইউজার নেম, এই যে এখানে যদি আমি ক্লিক করি, করার পর এই যে টুইটার ইউজার নেমটা এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে প্রোফাইলে আমরা এখান থেকে যে প্রোফাইলে ক্লিক করবো। বাস প্রোফাইলে ক্লিক করলে আমাদের কিন্তু এই দেন উপরে এখানে আমাদের ইউজার নেমটা চলে আসছে। তাহলে এই যে ইউজার নেমটা আমরা এখান থেকে এই যে এটুকু সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি কপি করলাম। কপি করার পরে এখন আমরা এখানে এসে এই যে সাইডের এখানে আমরা এটা ইউজার নেমটা পেস্ট করে দিব। তাহলে আমাদের এখানে ধরেন যে কিন্তু এই যে ইউজার নেমটা চলে আসছে। তারপরে ডিসক্রিপশন, এখন আমাদের এই পোস্টটার আমরা ডিসক্রিপশন নিব। তো ডিসক্রিপশনটা কোথায়, এই যে নিচে আছে, এখান থেকে ধরুন আমার যতটুকু প্রয়োজন আমি নিব। আমি ধরুন এখান থেকে জাস্ট এইটুকু নিলাম, নেওয়ার পরে এখানে আমি এখানে পেস্ট করে দিলাম। বাস আপনার যতটুকু আপনি শর্ট ডিসক্রিপশন দিবেন, এত বড় দেওয়া দরকার নেই। এখান থেকে ধরুন আমি একটু ডিলিট করে দিতে পারি, তখন আমি এইটুকু রাখলাম। এখন ডিসক্রিপশন, তারপর এখান থেকে আমার ইমেজ ইউআরএল, আমার ইমেজের ইউআরএলটা দিতে হবে, আমি যে ইমেজটা ব্যবহার করব। তাহলে এখানে আমাকে ইমেজের ইউআরএলটা আমি নিচ্ছি। তাহলে এখান থেকে ইমেজের ইউআরএল আমার এই যে এখানে আসার পরে আমি কি এই ইমেজের ইউআরএল নিব না কোনটা নিব, আপনি যেই ইমেজটা ব্যবহার করবেন সেই ইমেজের ইউআরএল নেবেন। জাস্ট আমি ধরুন এটা নিলাম আপনাদের দেখানোর সুবিধাতে। তাহলে এটা নেওয়ার জন্য আমি মাউসের ডান বাটনে ক্লিক করব, করার পরে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করলাম।
করার পর এখানে আমরা ইমেজের ইউআরএলটা দিলাম। তারপর এখানে লাস্টে ইমেজের অল্টার টেক্সট। তাহলে অল্টার টেক্সট হিসাবে এই ইমেজটার এখানে ধরুন যে আমি যে অল্টার টেক্সট দিব, সেক্ষেত্রে আমার এই পোস্টটা, এই যে এখানে পোস্টটা আমার কোন ধরনের, পোস্টটা কোন ধরনের সেটা আমার মেন কিওয়ার্ডটা কি সেই কিওয়ার্ডটাই দেবো। ধরুন এখান থেকে আমি মেন কিওয়ার্ড হিসেবে মনে করি যে কোনটা কি মেন কিওয়ার্ড। এখান থেকে ধরুন এই যে আমি এইটা মনে করলাম লিপসাম লরেম লিপসাম, এটা আমার এখানে মেন কিওয়ার্ডটা, বা এখানে আমার যে রিলেটেড কিওয়ার্ডটা, তার মানে মেন কিওয়ার্ডটা বা রিলেটেড কিওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে ধরুন আমি কি করবো, এটা আমি এখানে অল্টার টেক্সট হিসেবে দিয়ে দিব, যাতে এখানে কি হয় এই ইমেজটা আমার র্যাঙ্কিং এ থাকে। তো এখন আমার এখানে মেন কিওয়ার্ডটা আমি অল্টার টেক্সট হিসেবে দিয়ে দিলাম, দেওয়ার পর আমার এখানে কিন্তু কাজগুলো হয়ে গেল। বাস এখন ধরুন এখানে আমি যে বিষয়গুলো ইউজ করছি, তো এই যে এখানে ইউজ করছি, আমি যদি এগুলো একটু কপি করি, এখানে এই কোডিংগুলো আমি কপি করি, কপি করার পরে এখন যদি আমি একটা নোটপ্যাডে আসি, তাহলে আমি একটা নোটপ্যাডে আসি। বাস নোটপ্যাডে আসার পরে এই কোডগুলো আমি এখানে পেস্ট করলাম, করার পরে একটু আমি এখানে বড় করি। বাস বড় করার পরে দেখেন আমার এখানে কিন্তু এই যে টুইটার কার্ড কি, এখানে যে এখানে কন্টেন্ট কি সামারি, তারপরে এটা টাইটেল কি দিছি, আমি এই যে টাইটেল যেটা দিছি আমি কপি করে সেই টাইটেল চলে আসছে। তারপরে এটা আমার টুইটার সাইট, মানে এটা কি আপনার এই যে টুইটারের এখানে ইউজার নেম। তারপর ডিসক্রিপশন আমি যেটা দিছি ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন চলে আসছে। তারপর আমার ইমেজের ইউআরএল যেটা দিছি চলে আসছে। তারপর আমার এখানে এটা কি দিছে, এখানে আমার ওই ইমেজের অল্টার টেক্সট, এই যে অল্টার টেক্সট হিসেবে যে কিওয়ার্ডটা দিছে সেটা চলে আসছে। তো এইভাবে কিন্তু কোডিং গুলো আপনার এখানে দেখেন। এখন এই কোডিং গুলা আমাকে কিভাবে ব্যবহার করতে হবে, তো সেটা করার জন্য আমাকে কোথায় আসতে হবে, আমার এখন আমার সাইডের মধ্যে আমি চলে আসবো। তো সাইডের আমি কোথায় চলে আসি, আমি সাইডের আবার চলে আসি। বাস এখান থেকে আমার সাইডের এখানে আমি চলে আসবো কোথায়, যে এখান থেকে আমরা চলে যাবো যে এখানে হেডার ডট পিএসপি আমরা সেখানে যাবো। আর সেটা যাওয়ার জন্য আমার এখান থেকে আমার থাম্বনেলের মধ্যে আসতে হবে। তাইলে আমার এই যে অ্যাপিয়ারেন্স অপশনে যাবো, অ্যাপিয়ারেন্স অপশনে আসবো, আসার পরে ধরুন আমরা এইদিকে একটু নিচ দিকে আসবো, আসার পরে এই ধরনের নিচে লেখা আছে থিম ফাইল এডিটর। আমরা অ্যাপিয়ারেন্স থেকে কোথায় চলে আসবো, আমাদের এখানে যে থিম ফাইল এডিটর, আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমরা আমাদের বর্তমানে যেই থিমটা আছে, তো সেই থিমটা বর্তমানে এখান থেকে আছে। আপনি যেই থিমের জন্য করবো সেই থিমটা সিলেক্ট করে দিবেন। তো আমার এই ডিফল্ট এটা আছে, এই থিমে কাজ করবো। তাহলে এখান থেকে আমরা এখন চলে আসবো কোথায়, আমাদের এখানে হেডার ডট পিএসপি, এই যে হেডার ডট পিএসপি, আমরা এই যে এখানে হেডার পিএসপি এখানে ক্লিক করি। বাস এখানে ক্লিক করার পরে এখন আমাদের কোথায় ব্যবহার করতে হবে, আমাদের ব্যবহার করতে হবে এই যে হেড ট্যাগ, এই যে হেড ট্যাগ শুরু আর এই যে হেড ট্যাগ শেষ। তো আমাদের এই কোডটা ব্যবহার করতে হবে, এই যদি আমি উপরে ব্যবহার করি তাহলে আমাকে এখানে ব্যবহার করতে হবে, আর আমি যদি এই নিচে ব্যবহার করি তাহলে এই যে হেড ট্যাগ শেষ হওয়ার আগে আমাকে এখানে ব্যবহার করতে হবে। মানে হেড ট্যাগ শেষ হওয়ার আগে বা হেড ট্যাগের এই যে শুরুতে এখানে ব্যবহার করতে পারি বা এখানে ব্যবহার করতে পারি। বাস এক জায়গায় করলে হবে। তাহলে আমি উপরে করি, তাহলে মানে হেড ট্যাগের ভিতরে থাকতে হবে। তাই আমি কোডটুকু পেস্ট করে দিলাম। বাস এখানে আমি কোডটুকু পেস্ট করে দিলাম। তাহলে আমার এই যে এখানে কোডটুকু আসলো, আসার পরে এখন আমাকে এটা আপডেট করতে হবে। আপডেট ফাইলে ক্লিক করি। এখন কিন্তু আমার এই কোডটা আপডেট হয়ে গেল। বাস আপডেট হওয়ার পরে এখন আমি যেই পোস্টের জন্য এই কাজটা করলাম, এখন যদি মনে করেন আমি সেই পোস্টে এসে একটু রিলোড দেই, রিলোড দিলে কিন্তু আমি চেঞ্জটা দেখতে পারবো। তাহলে আমি রিলোড দেই। রিলোড দেওয়ার পরে এখন যদি আবার এখানে আমি কন্ট্রোল ইউতে চাপ দিয়ে আমি যদি ভিউ সোর্সে চলে আসি, আসার পরে এখন যদি আমি কন্ট্রোল এফ লিখে আমি যদি এই যে টুইটার, আমি টুইটার লিখি, শুধু টুইটার লিখতে হবে, টুইটার কার্ড লেখার প্রয়োজন নাই। এখন টুইটার লেখার সাথে সাথে আমার এই যে ধরনের এখানে কিন্তু আমার হেডারের মধ্যে এই যে টুইটার কার্ড চলে আসছে। তাহলে আমার হেডার মধ্যে আমি একটু কোডগুলো একটু বড় করে দেখাচ্ছি, এই জুমটা একটু বড় করে দেখেন, বড় করলাম। এখন দেখেন এই যে এখানে টুইটার কার্ড, এই যে কন্টেন্ট সামারি, যেটা আমি এখানে হেড, এই যে হেডের, এই যে হেডের নিচে চলে আসছে। তারপরে এই যে আমি টাইটেল যেটা দিলাম, এই যে টাইটেল, এই যে আমার ইউজার নেম, তারপর ডিসক্রিপশন, যে বিষয়গুলো আমি হেডে ব্যবহার করছি, এই যে এখানে আমার পোস্টের হেডের মধ্যে যেগুলো চলে আসছে এখানে। তারপর এখানে ধরুন আমরা আবার এখানে টুইটার লিখি, এই যে টুইটার লেখার পরে এখানে হেডের পরে আমরা কোথায় ব্যবহার করছিলাম, যে ইএসটিএসির মধ্যে, এই যে ইএসটিএসির মধ্যে টুইটার কার্ড, এগুলো ইএসটিএসি থেকে আমার কিন্তু আসছে এই পোস্টের মধ্যে এগুলো। তারপর এখানে আমি আবার যদি এখানে টুইটার লেখার পর আমি এই যে এভাবে চাপতে থাকি, তারপর এখানে আমার আরেক জায়গায় কোন জায়গায় ব্যবহার করা ছিল, আমাদের র্যাঙ্ক ম্যাথের মধ্যে। তাইলে এই যে র্যাঙ্ক ম্যাথের মধ্যে আগেরটা ছিল এটা ইএসটিএসির মধ্যে, এখন নিচে আসলে এই যে র্যাঙ্ক ম্যাথ, এই যে র্যাঙ্ক ম্যাথের মধ্যে আমাদের এই টুইটার ব্যবহার করা আছে। তাহলে আমরা র্যাঙ্ক ম্যাথের মধ্যে ব্যবহার করছি, ইএসটিএসির মধ্যে ব্যবহার করছি, তারপর আমরা ম্যানুয়ালি ভাবে আমরা কোড দিয়ে কিন্তু আমরা আমার হেড সেকশনে কোড দিয়ে কিন্তু ব্যবহার করছি। তাইলে আমরা একটা পোস্টের মধ্যে আমরা তিন ভাবে কিন্তু কি করলাম, আমরা টুইটার কাজটা ব্যবহার করলাম। তাইলে আপনি যে কোনো একভাবে ব্যবহার করতে পারেন, এত মানে কয়েকভাবে ব্যবহার করার প্রয়োজন নেই। আপনার যেটা আপনার ভালো লাগে, যে আপনি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবেন, ইএসটিএসি দিয়ে করবেন, না আপনি এখানে এই কোড জেনারেট করে করবেন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারেন। তিন ভাবে করা যায় সেটা আপনাকে দেখা দিলাম, যে একটা পোস্টের মধ্যে। তো একটা পোস্টে আমি এইভাবে দেখালাম, চাইলে আপনি অন্য কোনো পেজেও করতে পারেন বা অন্য কোনো পোস্টে করতে পারেন। বাস এটাতে আমি কাজটা বুঝাই দিলাম। বাস এখন কিন্তু আমার এখানে ধরুন যে কি কাজটা এখানে হয়ে গেল। তো হওয়ার পরে এখন ধরুন এখান থেকে আমি পোস্টের মধ্যে করলাম। এখন এই পোস্টার কিন্তু আমি এটা চেঞ্জ করছিলাম, ওই যে ইমেজটা। এখন থেকে আমি একটা টুইটার অ্যাকাউন্টে যেয়ে এখান থেকে রিলোড দিয়ে যে আমরা পোস্টটা দিলে এটা ইমেজটা চেঞ্জ হয় কিনা, এখান থেকে আবার আমরা তাইলে এখান থেকে এই পোস্টটা আমরা এখান থেকে কপি করি, কপি করার পর লিঙ্কটা কপি করে আবার এখানে আমি পোস্টে আসি।
আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্টটা গেলাম। এখন কিন্তু আমাদের এখনো চেঞ্জিং দেখাচ্ছে না আমাদের এখানে। তাহলে আবার যদি আমরা একটু আসি এদিকে দেখি আমাদের চেঞ্জিংটা আছে কিনা আমাদের পোস্টের জন্য, তাহলে আমরা এখানে একটু এডিট পোস্টে যাই। এডিট পোস্টে যাই দেখি আমাদের বিষয়গুলো আছে কিনা। আমরা এখান থেকে এই র্যাঙ্কমেতে গেলাম, আমরা সোশ্যালে যাই, যার পরে ফেসবুক আছে, এটা আমরা টুইটারে যাই। টুইটারে কিন্তু আমরা এই পিকচারটা ব্যবহার করছি, কিন্তু এটা কিন্তু আমাদের চেঞ্জিং এখনো দেখাচ্ছে না। তাহলে আমরা কিন্তু পিকচার ঠিকই চেঞ্জ করছি। তাহলে এখান থেকে দেখাচ্ছে না, দেখালে কিন্তু এও দেখানোর কথা। তাহলে আমাদের এখান থেকে এখনো আপডেট হয় নাই। তো এটা না দেখানোর অন্য কোনো কারণ নাই, এটা যখন আমাদের আপডেট হয়ে যাবে তখন কিন্তু দেখাবে। তো এখান থেকে ধরুন আমাদের এখনো শো করতেছে না এটা, তাইলে আমরা এখান থেকে আরো ওয়েট করতে হবে। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে আবার যদি আমাদের এখানে সাইডে আমরা আসি, এগুলো আমরা একটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে এখন আমরা আমাদের সাইডে আসি, আবার সাইডে এখানে আসার পরে এখন ধরুন আবার লিঙ্কটা একটা আমি কপি করে টুইটারে আসি, টুইটারে যাই, রিলোড দিয়ে আমি আবার একটু দেখি। আমরা এখানে পোস্টে যাই, আবার পেস্ট করি, আগেরটা আসতে। তাহলে এটা ধরুন আপনার আপডেট হতে সময় নেবে। তাহলে আমরা যেটা চেঞ্জ করছি সেটা কিন্তু আমাদের এখানে চলে আসবে, সময়ের পরে দেখবেন পিকচারটা চেঞ্জ হয়ে যাবে, পাশাপাশি টাইটেল ডিসক্রিপশন চেঞ্জ করে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বাস এখন কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ হয়তো এখন আপডেট করতে হয়তো সময় নিচ্ছে। যে ওইটা আপডেট যখন কনফার্ম হয়ে যাবে 100%, তখন ধরেন আপনার একটা আধা ঘন্টা 1 ঘন্টা পরে বা একটু অনেক সময় সাথে রাতে হয়ে যায়। তো যেহেতু হচ্ছে না, আপনি একটা সময় না দেখবেন, পরে দেখবেন যে পিকচার বা আপনার যেগুলো চেঞ্জ করবেন সেগুলো চেঞ্জিং এখানে দেখাবে আপনার এখানে শেয়ার করলে। বাস কিন্তু আমাদের মেন কাজটাকে সেটা কিন্তু আমরা জানলাম, যে এখানে আমাদের এই টুইটার কাজের কাজটা কি। তো এখন আমরা আবার যদি একটু এখানে আমরা আসি, আসার পরে এই যে আমরা তো এখানে কোডিং এর বিষয়গুলো কি থাকে সেটা তো আমরা দেখছি। এখানে যে ওয়েবসাইটের হেড ট্যাগের মধ্যে আমাদের মেটা ট্যাগ বসাইতে হয়, এই যে এখানে টুইটারের এই যে এখানে টাইটেলে কিরকম থাকে এগুলো তো অলরেডি আমরা দেখছি, যে এখানে বিষয়গুলো কি থাকে, কোডিং এর বিষয়গুলো এখানে স্যাম্পল দেওয়া আছে। এটার উপকারিতাগুলো কি, যে টুইটার থেকে ট্রাফিক বাড়ে, তারপরে আপনার যে সিটিআর বাড়ে। তো সিটিআর বাড়ে এখানে ধরুন আপনার যেটা বললাম, টুইটারের মধ্যে আপনি যখন শেয়ার করবেন তখন এটার মধ্যে ভিজিটররা ক্লিক করলে আপনার ট্রাফিক বাড়বে, মানে এটা ক্লিকটা বেশি করবে, এইটা মানে সিটিআর বাড়ে। তারপরে এখান থেকে তো পড়লাম টুইটার থেকে ট্রাফিক বাড়ে, সিটিআর বাড়ে, ব্র্যান্ড ভিজিবিলিটি ও প্রেজেন্টেশন ভালো হয়। তা সোশ্যাল সিগন্যাল হিসাবে গুগল কি ইনডিরেক্টলি গুরুত্ব দেয়, মানে সোশ্যাল সিগন্যাল হিসাবে মানে গুগল কি করে ইনডাইরেক্টলি ভাবে গুরুত্ব দেয় আপনার এই বিষয়টাকে, এটা বলছে। তারপর তো এগুলো আমরা বিভিন্ন ঈদে করলামই। এখন ধরুন আমরা এই যে টুইটার কাজ সম্বন্ধে আপনাদের আর একটু জানতে চান, আপনারা এই বিষয়গুলো আপনার থিওরিটিক্যাল, তাহলে আপনারা যদি এখান থেকে একটু আসেন, যে আপনারা চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটি থেকে আপনি এখানে যদি লেখা দেন, মানে এই ওয়ার্ডটা লেখা হোয়াট ইজ টুইটার কার্স ইন এসইও বাংলা লেখা দিলে দেবেন, এখানে ডিটেলস আর অনেক লেখা চলে আসছে। দেখেন টুইটার কার্স এই যে কি, এই দেখেন টুইটার কার্স কি, এগুলো আপনার সময় নিয়ে পড়তে হবে। এখান থেকে অথবা আপনাদের একটু গুগলতেও সার্চ দেন, এই গুগলের সার্চ দিল বাংলা লেখা দেন, গুগলে সার্চ দিবেন অনেক লেখা চলে আসবে। এই যে গুগলে সার্চ দিলাম, এখন তো গুগলের মধ্যে থেকে এই যে টুইটার কার্ড সম্বন্ধে অনেক লেখা আছে। এটার টুইটার কার্ডের ব্যবহার কি, কন্টেন্ট প্রিভিউ, দৃষ্টি আকর্ষণ, ক্লিক থ্রু রেট বৃদ্ধি, কনভার্সন বৃদ্ধি, এসইও এর জন্য সহায়ক, টুইটার কার্ড বিভিন্ন প্রকারগুলো কি, যেগুলো জানছি আমরা এগুলা প্রকারগুলো, এগুলো আপনার থিওরিটিক্যাল পড়বেন, পড়লে আপনার নলেজটা বাড়বে আর কি এই বিষয়ে। বাস তারপরে আপনারা এই যে এখান থেকে বলছি যে এখানে চ্যাট জিপিটি এসে চ্যাট জিপিটি সুন্দর করে লেখা আছে, এই যে উদাহরণ দিছে। তারপর টুইটার কার্ডে কোডিং কিরকম থাকে দেয় লেখা আছে, এগুলো সময় না পড়তে হবে, পড়লে আপনি থিওরিটিক্যাল নলেজটা অর্জন করতে পারবেন। বাস তারপর আমি তো প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে এটা মূলত কিভাবে কাজ করে, আমাদের এই টুইটার অ্যাকাউন্টে কিভাবে আমরা ভিজিটর আসে, তো এটা কিভাবে আমরা যে এখানে বিভিন্ন যে প্লাগইনস এর মাধ্যমে আমরা কাজগুলো করতে পারি, তারপরে জেনারেট করতে পারি, তারপরে এটা আমরা টুইটার অ্যাকাউন্টে শেয়ার করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আপনাদের মেসেজ করে দিলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 34 হোয়াট ইজ টুইটার কার্ডস ইন এসইও, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।